কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কে লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো আজকে কৌশালীর জন্মদিন। হ্যাপি বার্থডে, ওয়েলকাম। তো হচ্ছে আমি হচ্ছে সকালবেলা উঠে একটু পায়েস করে ফেলেছি, আর ওর বাবাকে বলেছিলাম 5 রকম মিষ্টি নিয়ে এসেছে। ঠাকুরকে পায়েসটা দেখানো হয়েছে, 5 রকম মিষ্টিটা এখানে দিয়েছে, আমাদের সিদারের থানে দিয়েছি। সিদারের থানে 52 করে এলে পূজা হলে ওকে দেখিয়ে তারপর আমি খাবো। আর এখানে হচ্ছে পায়েসটা দেখানো গেছে, এবার মিষ্টিটা আমি এখন দেখিয়ে নেব। আর হচ্ছে ওর বাবা সীতাভোগ নিয়ে এসে, ওর জন্য সীতাভোগ কিনে নিয়ে এসেছিলো। আর আমাদের ওর জন্মদিন উপলক্ষে ঠাকুর নিয়ে আসা হবে, কেননা হচ্ছে আমাদের এরকমই নিরামিষ রান্না হয়, না হলে ঠাকুর নিয়ে আসা হয়, আমাদের মাছ মাংস হয় না। তো দেখো পায়েস করেছে, যেটা হচ্ছে আমি দেখিয়ে চাপা দিয়ে রেখেছি ওর জন্য। আর মিষ্টিটা এখানে দেখানো আমি এটা সীতাভোগ, দুটোই এক্ষুনি দেখাবো, দেখিয়ে ওকে খাইয়ে দেবো, দিয়ে হচ্ছে আবার সিঁদুরের পুজোটা হয়ে গেলে খাইয়ে দেবো। এখন এর জামাটা চেঞ্জ করে দিই, রাখো ননকে দেখাবো। এই যে জামা পরিয়ে নিয়ে চলে এসেছি, বেড়ে ফেলেছি। তারপর আবার সিঁদুরের দিয়ে আসার পর আবার সিঁদুরের দেখাবো। আর এইটা ওর হচ্ছে রূপোর চামচ, মুখে ভাতের সময়। আর একটা রূপোর চামচ আছে, দেখি জলে চাপা দিয়েছে না। চলো দাঁড়াও দাঁড়াও। তো আমি যাচ্ছি আমার ছোট ননদকে নিমন্ত্রণ করতে। তো চলো যাই, কাজ গাড়ি ঠাকুর বাকুলেই রেখে দিয়েছি, তেল ভরতে গেছিলাম, তারপরে চাল টাল সব আনতে গেছিলাম হঠাৎ করে, ঠিক তো সব অনেক কাজ করতে হয়েছে। তো চলো এসে তারপরে কথা। একটু পুরী থেকে খাঁজা নিয়ে আসছি, খাঁজা নিয়ে যাচ্ছি আর মিষ্টি। চলো এসছি, এবার হচ্ছে যাবো আমার মাসি বাড়ি। সোজা হয়ে দাঁড়া, আমরা বেরিয়ে পড়েছি তাই তো। এখন সুজি হবে, এই যে প্যান্ডেল করেছি, আর প্যান্ডেলটা দেখানো হয় না, তা আমি করেছি, কেমন হয়েছে বলবে সবাই কমেন্টে। লাইট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ আমি হচ্ছে আমার মাসি বাড়িতে বলতে গিয়েছিলাম, ওখানে বলতে গিয়ে আমার বোন হচ্ছে নিজের বোন এবং মামার মেয়েকে নিয়ে চলে এসেছি। এসে দেখি ঠাকুর এসে গেছে, আর এইদিকে সব জোগাড় যন্ত্র ঠাকুরকে ভোগ দেখানোর জন্য রাতের জোগাড় যন্ত্র আরম্ভ হয়ে গেছে। আর তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, পরের দিন সকালবেলা এসছে, তোমরা ভিডিওটা মানে দেখতে পাবে এবং বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, ফোনটা দিয়ে গেলে আমি পুরো দেখ। আমাদের গুরু বাবাকে বলা হয়েছিল যে গুরু বাবা এসে গেছে, এসে একটু গুরু পূজা করবে, তারপরে হচ্ছে কৌশানীকে বসে আশীর্বাদ করবে। তো তোমাদের আর এটা হচ্ছে আমাদের ছোট জামাই, মানে আমার ছোট ননদের হাজব্যান্ড হচ্ছে বেলুন ফুলাচ্ছে, কারণ হচ্ছে বেলুনের গেট করা হবে বলে ও হচ্ছে ফুলের কাজ করে। আর ভিডিওটা হচ্ছে আমার যাই ছোটো মেয়েকে বলেছিলাম, ওকে ভিডিওর দায়িত্ব দিয়েছিলাম, ও ভিডিও করছিল আর আমি
সারাক্ষণ প্রচুর কাজ করেছে, বলেছিলাম যে তুই ভিডিও করে রাখবি, আমি আমার ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে নেব। গুরু বাবা বলেছিল যে 12টার আগে কৌশানীকে স্নান করিয়ে দিতে, কেননা 12টার পরে বারবেলা পড়ে যাবে, কৌশানীকে যেন না ওই টাইমে মানে আশীর্বাদ বা খাওয়ানো কিছু যেন না হয়, মানে শুভ কাজটা ওই সময়টা না করতে, মানে মেন জিনিসটা ওটা হচ্ছে বারবেলা পড়ার আগে। আর এই যে বেলুনে সাজানো হয়ে গেছে, সামনে গেট করবে, কিন্তু গেটের এরকমই করেছে, ও গেটের সামনেটা যে মনে হয় ভিডিও ক্লিপ নেয়নি। আমি তো প্রচুর কাজ করছিলাম, আমি মানে ফোনটা ওর দায়িত্বে দিয়ে দিয়েছিলাম যে তুই ভিডিও করবি, আমি আমার ভয়েস দিয়ে তারপরে মানে ভিডিও এডিট করে বলবো। তো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো কৌশানী জন্মদিনটা কীভাবে আমরা পালন করলাম। আমাদের সবসময় ঠাকুর এভাবেই নিয়ে আসা হয় এবং নিরামিষই হয় আমাদের শুভ কাজে, সবার জন্মদিনে এরকমই হয়। না যদি ঠাকুর আনতেও পারে কেউ, তাহলে আমাদের আমিষটা হয় না। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তারপরে কৌশানীকে চান করিয়ে অনেক মানে চান করে সাজুগুজু করে বাবার কাছে নিয়ে আসবো, এবং বাবাকে একটু মন্ত্রে মানে বলে দিবে, ও ঠাকুরের কাছে প্রণাম মন্ত্রে বলবে। কিন্তু মানে এইসব ভিডিও যদি আমি দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য হচ্ছে এইটুকুই ভিডিওটি থাক। পরের ভিডিওটি খুব সুন্দর আসতে চলেছে, তো হচ্ছে ভিডিওটি এই পর্যন্ত থাক, পরের ভিডিওটি দেখবেন, স্টেপ বাই স্টেপ ভিডিও আমি ছেড়ে দেবো। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব মজাদার ভিডিও আসতে চলেছে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।